আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সকলেই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমত আর দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আজ আপনাদের কাছে একটি ঘটনা নিয়ে আসছি। সেই ঘটনা আপনারা সকলেই অনুরোধ করব সকলেই যেন মনোযোগ সহকারে শ্রবণ করেন। 8 শতাব্দী যাবৎ কনস্টান্টিনোপল বিজয় ছিল মুসলিম সেনাপতিদের কাছে একটি স্বপ্ন। বিশিষ্ট সাহাবী মুআবিয়া ইবনে সুফিয়ানের যুগে থেকেই অনেকেই কনস্টান্টিনোপল বিজয়ের চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত কেউই সফল হতে পারেনি। প্রত্যেক মুসলিম সেনাপতির আপ্রাণ চেষ্টা করেছিলেন, কারণ কনস্টান্টিনোপল বিজয়ের ব্যাপারে স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন, তোমরা মুসলিমরা অবশ্যই কনস্টান্টিনোপল বিজয় অর্জন করবে। কতই না অপূর্ণ হবে সেই বিজয়ী সেনাপতি, কতই না অপূর্ণ হবে তার সেনাবাহিনী। আহমদ আল মাসনুদ এই সৌভাগ্য ব্যক্তিবান ব্যক্তিকে, যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করে গেছেন। তিনি হচ্ছেন মুহাম্মদ আল ফাতিহ, অটোমান সাম্রাজ্যের দ্বিতীয় সুলতান মুরাদ খানের সন্তান। মুহাম্মদ আল ফাতিহ 1432 সালে 31 মার্চ 27 রজব 835 হিজরি জন্মগ্রহণ করেন। তিনি তার পিতার সপ্তম অটোমান সুলতান দ্বিতীয় মুরাদ খানের কাছে লালিত পালিত হয়েছেন। সুলতানের পদে অধিষ্ঠিত করার জন্য তার পিতা শৈশব থেকেই তাকে প্রশিক্ষণ ও প্রস্তুত করেছিলেন। তিনি পূর্ণ কুরআন মুখস্থ করেছিলেন। তিনি ভবিষ্যদ্বাণী সম্পর্কিত ট্রাক, ইসলামী আইনশাস্ত্র, অঙ্কশাস্ত্র, জ্যোতির্বিদ্যা ও যুদ্ধ বিষয়ক প্রয়োজনীয় সব দক্ষতা অর্জন করেছিলেন। তিনি আরবি, ফার্সি, লাতিন এবং গ্রিক ভাষায়ও শিখেছিলেন। তার পিতা একবার শাসক হিসেবে নিয়োগ দিয়েছিলেন যেন তিনি ওই সময়ে শীর্ষস্থানীয় কয়েকজন স্কলারের তত্ত্বাবধানের রাষ্ট্র পরিচালনা বিষয়ে কার্যক্রম প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন। এই বিষয়টি তরুণ রাজপুত্রের চরিত্রকে প্রভাবিত করেছিল এবং তার ব্যক্তিত্বের ইসলামী নৈতিকতার ও শিষ্টাচারের রঙে রঙ্গিত করেছিল। তার তত্ত্বাবধায়ক ও শিক্ষক শায়েখ আব্দুস শামস আদিনীর মুহাম্মদ আল ফাতিহকে বলেছিলেন, আল্লাহ তোমাকে অচিরে প্রশংসিত করবে। এসব কথা মনোবল বাড়িয়ে দিত। শৈশব থেকেই তিনি জিহাদের প্রতি অনুরক্ত, অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী ছিলেন। ব্যাপকভাবে বান ছিলেন, সংস্কৃতবান ছিলেন, যুদ্ধ বিষয়ক জ্ঞানের সুপ্রতিষ্ঠিত ছিলেন তিনি। 1451 সালে 7 ফেব্রুয়ারি তার পিতা সুলতান দ্বিতীয় মুরাদ খান মৃত্যুবরণ করেন। তারপর মুহাম্মদ আল ফাতিহ সুলতান অটোমান সাম্রাজ্যের দায়িত্ব পালন করেন। তিনি তখন 20 বছরের শক্তিশালী যুবক ছিলেন, খুবই উদ্যমী ও উচ্চাকাঙ্ক্ষী ছিলেন। তিনি কনস্টান্টিনোপল বিজয়ের বিষয়ে চিন্তায় ছিলেন, যা বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল। কনস্টান্টিনোপল বিজয়ের পর স্বপ্ন তাকে এতটাই বিভোর করেছে, তিনি কনস্টান্টিনোপল বিজয় ব্যতীত অন্য কোনো বিষয়ে কারোর সাথে তেমন কোনো কথা বলতেন না। এমনকি তার সাথে বসে কথা বলা কাউকে প্রত্যাশিত বিজয়ের ব্যতীত কথা বলার অনুমতি দিতেন না। শহরের উত্তর পূর্বের বসফাত, দক্ষিণের মারমারা সাগর ও অসংখ্য নগর প্রতিরক্ষা দেওয়ালের কারণে এই শহর প্রাকৃতিকভাবে খুব সুরক্ষিত ছিল।
তাই তার স্বপ্ন পূরণের প্রথম ধাপ ছিল শহরের উত্তর ও পূর্বের অবস্থিত বসবাস প্রণালীর অংশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসা, যাতে ইউরোপ থেকে কনস্টান্টিনোপল আসা যে কোনো পৃষ্ঠপোষকতার প্রতিরোধ করতে পারেন। তিনি ইউরোপের সমুদ্র উপকূলের এক বিশাল দুর্গ তৈরি করেন। শীর্ষ ও ধূর্ত কর্মকর্তাদের সাথে তিনি ব্যক্তিগতভাবে এই বিশাল দুর্গ নির্মাণের কাজে অংশগ্রহণ নিয়েছিলেন। এই দুর্গটি নির্মাণের সময় লেগেছিল প্রায় 3 মাস। এটা পরিচিতি লাভ করেছিল রোমান দুর্গর নামে। আনাতোলিয়ার নামে অন্য আরও একটি দুর্গ নির্মাণ করা হয়েছিল। কোনো জাহাজের অটোমান বাহিনীর অনুমতি ছাড়া পারাপার করা সম্ভব ছিল না। এক প্রতিভাবান কৌশলীয় সুলতান মোহাম্মদ আল ফাতির জন্য প্রচুর কামান তৈরি করেন। একটি এমন ছিল যা আগে কখনো তৈরি হয়নি। এটি ছিল প্রায় 700 টন। কামানের গোলার শব্দ অনেক দূর থেকে শোনা যেত। এটা স্থানান্তর করতে 100 ঘোড়া প্রয়োজন হতো। এই কামানটিকে বলা হতো সুলতানি কামান। কনস্টান্টিনোপল বিজয় 1453 সালে 6 এপ্রিল তিনি অভিযান শুরু করেন। এই অভিযানে তিনি 12,000 যান সেনানী, 20,000 অশ্বারোহী, 1 লক্ষ প্রজাতির সৈনিক বাহিনীর ব্যবহার করেন। সেনাবাহিনী কনস্টান্টিনোপল ঘেরাও করে ফেলল। শহর সংরক্ষিত দেওয়ালগুলোতে দিন রাত কামানের গোলাবর্ষণ শুরু হলো। সময়ে সময়ে সুলতান নতুন নতুন যুদ্ধের কৌশল অবলম্বন করে শত্রুকে অবাক করে দিতেন, যতক্ষণ না নগর রক্ষা করা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তাদের বাহিনীর হাল ছেড়ে না দেয়। 53 দিন অক্লান্ত যুদ্ধের পর 29 মে অভিযান সম্পূর্ণ করেন। কনস্টান্টিনোপল বিজয়ের জন্য জনগণ যখন দেখল তাদের দেওয়ালে দেওয়ালে অটোমান সাম্রাজ্যের পতাকা দূর খাচ্ছে এবং সৈন্যরা শহরে প্রবেশ করছে, তখন তারা আশ্চর্য হয়ে গেল। অটোমান বাহিনী শহরটি জয় করার পর সুলতান মোহাম্মদ তার ঘোড়ায় চড়ে বিশাল মিছিল নিয়ে শহরে পৌঁছিলেন, যেখানে তার মন্ত্রী এবং সেনাবাহিনীর কমান্ডাররাও ছিলেন। সেই সময় থেকে তিনি আল ফাতিহ বিজয়ী নামে হিসেবে পরিচালিত লাভ করেন। তিনি যখন শহরে পৌঁছিলেন তখন সৈন্যরা চিৎকার করে তাদেরকে অভিনন্দন জানিয়েছিলেন এবং বলেছিলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের সুলতান দীর্ঘজীবী হোক, আমাদের সুলতান দীর্ঘজীবী হোক, আমাদের সুলতান দীর্ঘজীবী হোক। সম্মানিত উপস্থিতি, প্রিয় দিনদার মুমিন মুসলমান ভাইরা, আজকে আমরা যে বিষয় নিয়ে আমি আলোচনা করেছি এই বিষয়ে কিছু সংক্ষিপ্ত আলোচনা, পরবর্তী পর্বে আমরা আরও বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যদি তৌফিক দান করে। ইল্লা বিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।